মারুর রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল একজোড়া কাপড়, আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ? তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়। তাদের ওপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে। এই হাদিসটি মুসলিম শরীফ ও আহমেদ শরীফে বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। 1, যখন কথা বলে মিথ্যা বলে। 2, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। এবং 3, যখন আমানত রাখা হয় খেয়ানত করে।